নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে পুলিশ হেল্পের দরখাস্ত বা পুলিশ অ্যাসিস্ট্যান্সের দরখাস্ত লোয়ার কোর্ট বা ট্রায়াল কোর্টে হয় কি না। দেখুন, পুলিশ হেল্পের দরখাস্ত এবং পুলিশ অ্যাসিস্ট্যান্সের দরখাস্ত মোটামুটি একই জিনিস, কিন্তু পুলিশ প্রোটেকশনের দরখাস্ত অন্য ব্যাপার এবং ইনঅ্যাকশন অফ পুলিশ সেটা অন্য ব্যাপার। যে কোর্ট ইনজাংশন পাস করে সেটা যদি ডিফেন্ডেন্টের এগেনস্টে হয়, ডিফেন্ডেন্ট যদি ইনজাংশনটাকে বারবার ভায়োলেট করার চেষ্টা করে বা ভায়োলেট করছে, কিছুতেই অর্ডার মানছে না বা কমপ্লাই করছে না, সেক্ষেত্রে অর্ডারটা ইমপ্লিমেন্ট করার জন্যে পুলিশ হেল্পের দরখাস্ত করা হয়। যদিও সিভিল প্রসিডিওর কোর্টে এই রকম দরখাস্তের কোনো সেকশন পাওয়া যায় না এবং জুডিশিয়াল প্রিন্সিপাল হচ্ছে যেখানে কোনো সেকশন নেই বা প্রভিশন নেই, সেটা সেকশন 151, দ্যাট ইজ ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট দিয়ে গভর্ন হয়। এক্ষেত্রে ইনজাংশন অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে পুলিশ হেল্পের দরখাস্ত বা পুলিশ অ্যাসিস্ট্যান্সের দরখাস্ত ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার হবে আন্ডার সেকশন 151 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড, এই ধারার মাধ্যমে। এটা যদি হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে সেটা সিভিল কোর্টেরই জুরিসডিকশনের মধ্যে আছে। যেমন অনেক সময় দেখা যায়, ধরুন আপনি একটা ইনজাংশন নিলেন যাতে ডিফেন্ডেন্ট কোনো কনস্ট্রাকশন করতে না পারে, সেক্ষেত্রেও ডিফেন্ডেন্ট কনস্ট্রাকশন করেই চলছে, সেক্ষেত্রে পুলিশ অ্যাসিস্ট্যান্স বা পুলিশ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার হবে। পুলিশের কাছে অর্ডারটা যাবে, পুলিশ গিয়ে সেটাকে থামাবে বা প্রিভেন্ট করবে এবং কোর্টে রিপোর্ট ফাইল করবে। এটাই হচ্ছে পুলিশের যে অর্ডারটা হয়, ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার। কিন্তু সবসময় মাথায় রাখবেন, আপনাকে কিন্তু আপনার সার্ভিসটা মানে ইনজাংশন পাওয়ার 24 ঘন্টার মধ্যে প্লেন্টেড কপি উইথ অল অ্যানেক্সচার, ইনজাংশনের কপি অল অন অ্যানেক্সচার্স এবং যে জিস্ট অফ দ্য অর্ডার সেটা নোটিশের মধ্যে দিয়ে পাঠাতে হবে 24 ঘন্টার মধ্যে, এবং অ্যাফিডেভিট অফ সার্ভিস ডিউলি নোটারাইজড বা অ্যাফার্মড ফাইল করতে হবে 24 ঘন্টার মধ্যে সেম কোর্টে, এবং কোর্টের যে রিকুইজিটস সমন্স নোটিশ উইথ অল অ্যানেক্সচার্স কোর্টে জমা দিতে হবে, সেটাকে ছাড়িয়ে পাঠাতে হবে। 24 ঘন্টার মধ্যে না হলেও ওটা পরে হলেও হবে, কিন্তু চিঠি দিয়ে যে কমপ্লায়েন্সটা হয়, প্লেন্টের কপি, ইনজাংশনের কপি উইথ অল অ্যানেক্সচার্স চিঠি দিয়ে যেটা হয়, চিঠিতে জিস্ট অফ দ্য অর্ডারটা লেখা থাকে, সেইগুলো 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে এফিডেভিট সার্ভিস 24 ঘন্টার মধ্যেই দিতে হবে। তখন কোর্ট এই অর্ডার পাস করবে। আদার সাইড যদি অ্যাপিয়ার করে আদার সাইডকে শুনে, আর যদি না অ্যাপিয়ার করে এক্স পার্টিও এই অর্ডার পাস করতে পারে, তাতে কোনো বার নেই। কোর্টের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার অর্ডারটা যেন কমপ্লাই হয়, অর্ডারটা যেন ফ্রুটলেস না হয়ে যায়। রিসেন্ট সুপ্রিম কোর্টও একটা জাজমেন্ট পাস করেছেন, সেখানেও সিভিল কোর্টের পাওয়ারকেই মান্যতা দিয়েছেন পুলিশ অ্যাসিস্ট্যান্স বা পুলিশ যদি তার ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার করে সেই ধারাগুলোকে, সেটা 151 দিয়েই হবে, অন্য কোনো ধারা কিন্তু সিভিল প্রসিডিওর কোডে নেই। এটা গেল পুলিশ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার। এরপরে যেটা আসছি আমি, পুলিশ ইনঅ্যাকশন। ধরুন পুলিশ কোনো কাজ করলো না, কোর্টের অর্ডার ভায়োলেট হচ্ছে, পুলিশ কোনো কাজ করছে না, বা যেখানে কোর্টে মামলা করেননি পুলিশের ওপর ডিরেকশন হয়েছে বা 144 করলেন, কিন্তু তা পুলিশ কোনো রকমভাবে কোনো অ্যাকশান নিচ্ছে না। ইভেন যে ইনজাংশন পেলেন, ইনজাংশন পাওয়ার পর সিভিল কোর্টেই মামলা করে 151 করলেন, পুলিশের ওপর অর্ডার হলো, পুলিশ তারপরেও কোনো কাজ করছে না, সেক্ষেত্রে পুলিশ ইনঅ্যাকশনের জন্য হাইকোর্টে মামলা করাতে পারে, সেটা রিট অ্যাপ্লিকেশন হবে। পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে পুলিশের এগেনস্টে ব্যবস্থা নিতে হাইকোর্ট যেতে হয়, এবং হাইকোর্ট সেখানে পুলিশের এগেনস্টে দরকার পড়লে অর্ডার করেন পুলিশ ইনঅ্যাকশনের। পুলিশকে স্পেসিফিক ডাইরেকশানে তুমি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে বা যে একটা টাইম লিমিট করে এই কাজটা করে দাও, যেটা পিটিশনার বলেছে বা যেটা অর্ডারে বলা আছে, সেটাকে বলে পুলিশ ইনঅ্যাকশন। পুলিশ কোনো কাজ করছে না, তার এগেনস্টে হাইকোর্টে যাও।
আর হচ্ছে পুলিশ এক্সেস, মানে পুলিশ অতিরিক্ত বেশি কাজ করছে, যেটা তাকে বলা হয়নি তার বাইরে গিয়ে কাজ করছে, সেটা ইললিগাল, আনএথিক্যাল, আনলফুল। যদি এরকম কোনো কাজ হয় পুলিশ করেই থাকে, যেটা অর্ডারে উল্লেখ নেই বা কেউ ওকে পাওয়ার দেয়নি কাজটা করার, পুলিশ নিজের ইচ্ছে মতো করছে, তাহলে সেক্ষেত্রে পুলিশ এক্সেসের মামলা হয়। পুলিশ অতিরিক্ত কাজ করছে, আইন বিরুদ্ধ কাজ করছে, এইটা। আর পুলিশ প্রোটেকশনের ব্যাপারটাও হাইকোর্ট থেকেই হয়, ওটা ট্রায়াল কোর্ট থেকে হয় না। তাহলে তিনটে জিনিস বললাম, পুলিশ অ্যাসিস্ট্যান্স বা অর্ডার ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার থ্রু পুলিশ, এইটা লোয়ার কোর্ট থেকে হবে। পুলিশ প্রোটেকশন এবং পুলিশ ইনঅ্যাকশন এবং পুলিশ এক্সেস অ্যাকশন, এর মামলা হাইকোর্ট থেকে হবে। এই ভাগগুলো আছে এবং সুপ্রিম কোর্ট রিসেন্ট জাজমেন্ট দিয়ে লোয়ার কোর্টের পাওয়ারকে মান্যতা দিয়েছেন। হ্যাঁ, লোয়ার কোর্ট পুলিশ হেল্পের দরখাস্ত অর্ডার করতে পারে, তবে লোয়ার কোর্টও দেখে নেয়, আদার সাইডকে শুনে অর্ডার করাটাই বাঞ্ছনীয়। কারণ পুলিশ একবার গেলে যদি ভুলভাল যদি প্লেনটিভ করে, তখন পুলিশ গিয়ে ইমপ্লিমেন্ট করতে গেলে সেটা অসুবিধার হবে, ভুল হবে। ওই জন্যে নিয়ম হচ্ছে সাধারণত কোর্ট দুপক্ষকে শুনে অর্ডার করে, আর যদি আরেক পক্ষ অ্যাপিয়ার না করে, ইনস্পাইট অফ সার্ভিস অফ সামান্স নোটিশ, যদি অ্যাপিয়ার না করে, তাহলে এক্স পার্টি পুলিশ হেল্পের দরখাস্ত হাইকোর্ট করতেই পারে, তাতে কোনো বার নেই। আশা করি বুঝতে পারলেন, ভালো থাকবেন।